আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি দেখাতে যাচ্ছি একটা টপিক যেটা কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ে মোটামুটি ভালোই ইম্পর্ট্যান্ট। টপিকটা হচ্ছে কন্ট্রিবিউশন টেকনিক। কন্ট্রিবিউশন টেকনিকটা মূলত কি? ধরো আমাকে একটা টাস্ক দিছে, যে টাস্কটা কমপ্লিট করার জন্য প্রত্যেকটা ভ্যালুর এক একটা কন্ট্রিবিউশন থাকে টোটাল অ্যান্সারটার উপর। তো আজকে আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে এই জিনিসটা চিন্তা করা যায়। তো মনে করো একটা অ্যারে দেওয়া আছে, 2 4 3 1, ইউনিক ভ্যালুগুলো আছে। এখন ধরো তোমাকে বলল যে এফ অফ এল আর ইজ ইকাল টু ম্যাক্সিমাম অফ এল এ অফ এল প্লাস ওয়ান ডট 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 এ অফ আর। মানে তোমাকে যে সেগমেন্টটা দিছে, এই সেগমেন্টের ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এফ অফ এল আর। এখন যদি বলে ফর অল আই, আই হচ্ছে ইন্ডেক্স যদি আমরা 0 থেকে ধরি, তাহলে হচ্ছে 0 থেকে n-1 থেকে শুরু করে এবং যে হচ্ছে আই থেকে n-1 পর্যন্ত এবং এফ অফ আই জে, মানে সকল সাবেরের যে ফাংশনের ভ্যালুটা, এটার সামটা মনে করো আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা নর্মালি ব্রুট ফোর্স যদি চিন্তা করি তাহলে কি করব? ধরো প্রথমে স্টার্টিং পয়েন্ট এটা ধরলাম, দেন আরেকটা পয়েন্টার ধরলাম যেটা এখান থেকে আবার চলা শুরু করলাম, দেন এটার ম্যাক্স হচ্ছে 2 অ্যাড করলাম, দেন রাইট যে পয়েন্টারটা সেটা সামনে আগাইলাম, দেন ম্যাক্স হচ্ছে 4, দেন এখানে আসলো ম্যাক্স হচ্ছে 4, দেন এখানে আসলো ম্যাক্স হচ্ছে 4। এই যে এগুলা সামে অ্যাড করতে, অ্যান্সার অ্যাড করতে থাকলাম। দেন লেফট সাইডের যে পয়েন্টারটা ছিল সেটা আবার সামনে আসলো, দেন রাইট সাইডের পয়েন্টারটা আবার এখান থেকেই শুরু হলো। দেন এই সাবেরের ম্যাক্সিমাম 4, এই সাবেরের 4, এই সাবেরের 4, এগুলা অ্যান্সার অ্যাড করতে থাকলাম। আবার হচ্ছে লেফট সাইডের পয়েন্টারটা এখানে আসলো, রাইট সাইডের পয়েন্টার এখান থেকে চলা শুরু করলো, দেন সাবেরের ম্যাক্সিমাম হচ্ছে 3 প্লাস এটা এখানে আসলো রাইট পয়েন্টারটা, দেন আসলো 3, দেন আবার লেফট পয়েন্টারটা এখানে আসবে, রাইট পয়েন্টার এখান থেকে চলা শুরু করবে, দেন ম্যাক্সিমাম হচ্ছে 1, টোটাল এভাবে অ্যান্সারে আসবে। তো 2 আসছিল প্রথমে একবার, দেন 4 আসছে 3বার, 3 4 12, প্লাস পরবর্তীতে 4 আসছে 3বার, 12 প্লাস 3 আসছে 2বার, 6 প্লাস 1 আসছে একবার। দেন তাহলে টোটাল অ্যান্সার কত? 33। ওকে, এটা হচ্ছে আমার টোটাল অ্যান্সার। কিন্তু এটা আমরা করলাম হচ্ছে ব্রুট ফোর্স মেথডে। এখন আমরা দেখতে যাচ্ছি এটা যদি আমরা অর্ডার অফ এনে করতে চাই, আগে আমরা যে কাজটা করলাম এটা হচ্ছে এন স্কোয়ারে হলো, তাহলে আমরা চাই যে এটা অর্ডার অফ এনে করতে। তো আমরা সকল সাবেরের দিকে না গিয়ে আমরা এখন চিন্তা করব যে প্রতিটা নাম্বার, এক একটা নাম্বার পুরো অ্যান্সারের উপর কিভাবে কন্ট্রিবিউট করছে সেটা আমরা দেখব। দেন আমরা যদি ম্যাক্সিমাম ভ্যালু থেকে চলা শুরু করি, প্রথমে আমরা দেখব
যে 4 কিভাবে আমাদের অ্যান্সারে কন্ট্রিবিউট করছে। 4 কতগুলা সাবঅ্যারের উপর কন্ট্রিবিউট করছে, যে সাবঅ্যারেগুলার স্টার্টিং পয়েন্ট এখানে অথবা এখানে, এবং যে সাবঅ্যারের এন্ডিং পয়েন্ট এখানে অথবা এখানে অথবা এখানে। এরকম যতগুলা সাবঅ্যারে আছে ততগুলা সাবঅ্যারের মধ্যেই কিন্তু 4 এক্সিস্ট করছে। আর 4 এক্সিস্ট করা মানেই হচ্ছে যে 4টা হচ্ছে আমার ওই সাবঅ্যারের ম্যাক্স হবেই, এটা মাস্ট। কারণ আমরা অ্যারেটাকে হচ্ছে যে অ্যারের এলিমেন্টগুলোকে আলাদা একটা ভেক্টরে নিয়ে বা যেভাবে নিয়ে হোক সেটাকে সর্ট করছি, সর্ট করে বড় থেকে ছোটোর দিকে আমরা মুভ করা শুরু করতেছি। তাহলে এই 4-এর জন্য আমার কন্ট্রিবিউশন টোটাল কত হইলো? 4-এর লেফট সাইডে আছে 2টা ভ্যালু, তাহলে 2 ইন্টু রাইট সাইডে আছে 1 2 3। তাহলে 2 ইন্টু 3 কম্বিনেটরিক্স যদি আমরা হিসাব করি, 2 টাইমস 3 এতগুলা সাবঅ্যারে এক্সিস্ট করে, যে সাবঅ্যারেগুলো হচ্ছে যে 4কে এই 4কে হচ্ছে কাভার করবে। 4 হচ্ছে ওই সাবঅ্যারেতে এক্সিস্ট করবে। কারণ প্রথমে বললাম যে স্টার্টিং পয়েন্ট এখানে অথবা এখানে এবং এন্ডিং পয়েন্ট এখানে অথবা এখানে অথবা এখানে, এরকম সাবঅ্যারে। তাহলে 3 টাইমস 2 ইজ 6, 6 টাইমস হচ্ছে যে আমার অ্যান্সারে 4টা কন্ট্রিবিউট করছে, তো সো আমি অ্যান্সারে অ্যাড করব 6 টাইম 4 24। এখন খেয়াল করো এইবারও আর এইবারও কিন্তু এই 4-এর কারণে আসছিল, ঠিক সেম জিনিসটাই এখানে আসছে। ওকে, এবারে আমরা 2কে এই 4কে মার্ক করব যে আচ্ছা হ্যাঁ তোমাকে আমি নিছি, এটা একটা সেটে ঢুকাইতে পারি বা হচ্ছে যেভাবে এই খুশি রাখতে পারি, মার্ক করে রাখলাম। আচ্ছা, এবারে সেকেন্ড হায়েস্ট এলিমেন্ট কোনটা? 3। এখন আমি দেখব, আমার টার্গেট হচ্ছে এমন কতগুলো সাবের পসিবল যেগুলো হচ্ছে যে এই 3কে 3 হচ্ছে তাদের মধ্যে এক্সিস্ট করবে। এখন এর লেফট সাইডে আগে দেখো, লেফট সাইডে কিন্তু এই 4 বা এদিকে আমি নিতে পারছি না, কারণ যদি এদিকে কোথাও লেফট সাইড স্টার্ট হয় তাহলে কিন্তু 4টা ম্যাক্স হয়ে যেত। যেহেতু আমি এখানে মার্ক করছি, সো আমার খুঁজতে হবে এই 3 এর আপার বাউন্ডে যদি যাই, গিয়ে দেন আবার পিছিয়ে আসতে হবে যে 3 এর নিচে কোন পজিশনে আমি হচ্ছে যে লাস্ট আমি মার্ক করেছি। তো সেই পজিশনে যদি এটা হয় তাহলে এর এই পাশে কতগুলো স্টার্টিং পয়েন্ট আছে? অনলি 1, সেটা হচ্ছে 3। আর রাইট সাইডে কতগুলো এন্ডিং পয়েন্ট আছে? এই 3 1। ঠিক আছে, তাহলে লেফট হচ্ছে 1, 1 টাইমস রাইট সাইডে এন্ডিং পজিশন হইতে পারে 2, তাহলে 2 টাইমস 1 3, 3 টাইমস হচ্ছে যে আমার অ্যান্সারে এই 3টা, মানে এমন তিনটা সাব অ্যারে আছে যে তিনটা সাব অ্যারেতে এই 3টা ম্যাক্স আকারে আসবে। সো 3 টাইমস 3 ইজ 9। 2 times 1 is 3. How? 2 times 1 is 2. Then 3 times 2 is 6. This is 6. এই 6টা আসছিল হচ্ছে যে এই 3 এর জন্য, ঠিক সেমভাবে এখানে আমরা দেখলাম যে 6 আসলো। 2 times 1 is 2, not 3. ওকে, এর পরবর্তী 3 এর পরবর্তী লোয়েস্ট, মানে পরবর্তী ম্যাক্সিমাম এলিমেন্ট হচ্ছে 2। এখন 2 এর আগে আমরা যখন 3 থেকে যখন চলে যাব তখন 3কে মার্ক করে যাব। এবার 3 এর পরবর্তী ম্যাক্স এলিমেন্ট হচ্ছে 2। এখন 2 এর লেফট সাইডে তো আর কোনো ইয়া নাই, সো স্টার্টিং পজিশনে একটাই এবং এন্ডিং পজিশনে একটাই। সো আমরা বলতে পারি যে 2 এর মানে এমন কতগুলো সাব অ্যারে আছে যে সাব অ্যারেগুলোতে 2 ম্যাক্স আকারে আসবে, সেগুলো হচ্ছে যে 1 টাইমস 1। সো 1 টাইমস 2 হচ্ছে অ্যান্সারে 1 টাইমস 2 হচ্ছে অ্যান্সারে কন্ট্রিবিউট করবে। সো 2, দিস ইজ দ্য 2। ওকে, অ্যান্ড দেন 2কেও মার্ক করব।
2কে মার্ক করার পরে 2 এর পরবর্তী ম্যাক্সিমাম এলিমেন্ট কোনটা আছে সেটা হচ্ছে 1। এখন দেখো 1 এর লেফটে আমরা মার্ক অলরেডি 3কে মার্ক করছিলাম এবং লেফটে তাহলে আর কোনো ভ্যালু নেই। সো লেফটে ভ্যালু 1, রাইটেও আর কোনো ভ্যালু নেই। 1 মানে হচ্ছে যে লেফটে তো আর কোনো ভ্যালু নেই, ও ও নিজেই এখানে থেকে স্টার্টিং ভ্যালু, এবং রাইট সাইডে আর কোনো ভ্যালু নেই, এখানে এন্ডিং পজিশন হইতে পারে। সো রাইট সাইডে 1, 1 টাইমস 1 ইজ 1 টাইমস 1, তাহলে ম্যাক্সিমাম আকারে আসবে একটা সাবেরেতেই। সো 1 টাইমস 1 ইজ 1, যে 1টা এইখানে আমরা পেয়েছি। তো দেখো আমরা যখন ব্রুট ফোর্স করে যে ভ্যালুটা পেয়েছিলাম ঠিক সেম জিনিসই কিন্তু আমরা কন্ট্রিবিউশন টেকনিকের মাধ্যমে পাইলাম। সো এখানেও অ্যান্সার আসে 33। তাহলে আমরা কি দেখলাম যে এখানের তাহলে আমার টাইম কমপ্লেক্সিটি কত হইল? অর্ডার অফ এন, আসলে না, এন লগ এন। কারণ আমরা যখন এখানে 4কে মার্ক করার পরে যখন 3 এর লোয়েস্ট কোন পজিশনকে আমি মার্ক করেছি সেটা কিন্তু আমরা হচ্ছে যে এই 4 এর পজিশনটা একটা সেটে ধরো আমি ইনসার্ট করে রাখছিলাম, দেন 3 এর আপার বাউন্ডে গেছি, আপার বাউন্ডে গিয়ে আবার ব্যাকে আসছি ওই সেটের মধ্যে, তাহলে হচ্ছে আমি 4 পাইছি। আবার যখন 2 থেকে আমি খোঁজা শুরু করছি 2 এর আপার বাউন্ড থেকে পিছে আসার পরে, তো হচ্ছে যে আমি কোনো আপার বাউন্ড থেকে পিছে আসার পরে কোনো ভ্যালু পাই নাই, তার মানে এপাশে 0। আর আর রাইট সাইডের আমার মানে 2 থেকে ম্যাক্সিমাম কোন পজিশনটা আমি হচ্ছে মার্ক করছি সেটার জন্য জাস্ট 2কে আপার বাউন্ড মারলেই হচ্ছে যে আমরা 4-এ আসছি। সো সেটের মধ্যে যে আমি প্রতিবার যাওয়ার সময় ইনসার্ট করতেছি এবং এই আপার বাউন্ড দিয়ে আমি যে পজিশনটা আবার বের করতে যাচ্ছি এটার জন্য লগ এন কমপ্লেক্সিটি লাগে। সো এটা আমরা সলভ করতে পারলাম অর্ডার অফ এন টু লগ টু এন বলতে পারো এই কমপ্লেক্সিটিতে। সো দিস ইজ টু মাচ অপটিমাইজড কনসিডারিং দ্য previous way, previous brute force way. So this is how the contribution technique works. So you have to calculate the contribution of each value in the answer. থ্যাংক ইউ। আশা করি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছ। ধন্যবাদ।